আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহর রীতি মোতাবেক খারা এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষিত হন? এ ধরনের প্রশ্নের জবাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আশাদ্দু বালাআন ফাকাল আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু ফায়ুবতালার রাজুলু আলা হাসাবে দীনিহি ফাইন কানা রাকিকাদ দীনি তুলিয়া আলা হাসাবি যাকা ওয়াইন কানা সুলবাদ দীনি তুলিয়া আলা হাসাবি যাকা قال فما تزال البلايا بالرجل حتى يمشي في الأرض وما عليه خطيئة। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির মধ্যে কারা সবচেয়ে বেশি কঠোর যন্ত্রণা ভোগ করে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাব দিলেন, নবীগণ সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে নবীগণ, অতঃপর তারা যারা তাদের খুব কাছাকাছি পর্যায়ের, এবং তারপর তারা যারা তাদের খুব কাছাকাছি পর্যায়ের মানুষ, তার দিনের উপর যতটা শক্তিমান হয় সেই হিসেবে তার পরীক্ষা নেওয়া হয়। কাজেই যদি সে দিন পালনে কঠোর না হয় তাহলে তার পরীক্ষাও হালকা, আর যদি দিন পালনে কঠোর হয় তাহলে তার পরীক্ষাও কঠিন হয়। একজন বিশ্বাসীকে ক্রমান্বয়ে পরীক্ষা করা হয় যতক্ষণ পর্যন্ত না সে জমিনের উপর দিয়ে নিষ্পাপ হয়ে হাঁটতে থাকে। এ হাদিস থেকে শিক্ষা হচ্ছে, সবচেয়ে বেশি বিপদাপদ সহ্য করেছেন নবীগণ। এরপর নবীদের মতো যারা কাজ করেছেন তারা, আর মিল্লাত ইব্রাহিমের অনুসারীরা মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষিত হন, কেননা দাওয়াতি ক্ষেত্রে তারা নবীগণের পদ্ধতির অনুসরণ করে। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার অনুসারীগণ চরম নির্যাতন সহ্য করা সত্ত্বেও কোনো প্রকার প্রতিরোধ গড়ে তোলেননি। এ প্রসঙ্গে আরও অনেক ঘটনা আছে, আল্লাহ পাক তৌফিক দেন, অন্য পর্যায়ে অন্য সময়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।